আমি রিয়া দত্ত, লোকনাথ দত্ত আমার বাবা। আজকে আমাদের 5 বছর এই মন্দির প্রতিষ্ঠার পূর্ণ হলো। আর আমার বাবা গত 21 বছর ধরে অমরনাথ যাত্রা করছে। সেখানে আমাকে অনেকবারই উনি ইন্সপায়ার করেছে ওনার সাথে যাওয়ার জন্য। আমি কখনো সুযোগ পাইনি, তো এবছর চেষ্টা করবো যাতে বাবার সাথে একবার অমরনাথ দর্শন করতে পারি। তাছাড়া তো বাবা নিজে লোকনাথ বাবা কাজ করতেন গঙ্গাসাগরে, ওনার লোকনাথ আশ্রমে। সেখানে আমি নিজেও গেছি, গিয়ে দেখেছি কি সুন্দর জায়গা। তো ওনার লোকনাথের প্রতি আলাদা একটা ভক্তি রয়েছে। যখনই লোকনাথ বাবার 19 জ্যৈষ্ঠ আসে উনি নিজে থেকেই চলে যায়, ওনাকে বলতে হয় না। তো আস্তে আস্তে ওনার এই পথ চলাটাতে আমিও অনুসরণ করছি। উনি এই যে প্রতিষ্ঠা করেছেন, এই সাধু সন্ন্যাসীদের আগমন করেছে আমাদের বাড়িতে। তো আমিও চেষ্টা করবো ওনার এই মানে পথ চলাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। আমিও সেই পথে এগিয়ে যাচ্ছি। তো সেটাই আমার বক্তব্য। আমার মুখ্যমন্ত্রীর তো কৃপা শেষ নেই। এই বাবা লোকনাথ এনাকে তো আস্তে আস্তে তো বাড়া যাচ্ছে। বাবাকে মাস্টার দেখা যাবে প্রচারের অভিভাবক ছিলেন আমার দাদু মহাশয়। পরিপূর্ণভাবে মানুষের মনে, ভক্তদের মনে মিলিয়ে দিয়েছেন। নেই এই যে এত প্রচার, এত মানুষের মনে, ভক্তদের মনে যে ওরা যে ফিরিয়ে দিয়ে গেছে আমাদের মধ্যে অনেক অনেক জলে জঙ্গলের যখনই ভিতরে এই পানিকে সকলের মনে ভক্তদের মনে দিয়েছেন। এতে ভক্তরা যখনই তার মনে চিন্তা ভাবনা যদি ভালো থাকে তাহলে সে বিশেষ কৃপা করে মানুষ তার মধ্যে যেমন একটা মানুষকে ভগবান সৃষ্টি করেছে, তার সমস্ত কিছু আমাদের মধ্যে দিয়েছেন, কিন্তু আমরা সেগুলো সঠিকভাবে যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে আমাদের মানুষত্ব, বোধ, জ্ঞান এগুলো আপনার থেকেই তার ভেতর থেকে বেরিয়ে আসে। যদি আমাদের চিন্তা ভাবনা খারাপ থাকে তাহলে কি সেগুলো আসবে না। কারণ যে আমাদের অর্থাৎ যে মানুষ, আমরা মানুষকে ভালোবাসতে শিখেছি, এই ভালোবাসাটাই আমাদের মধ্যে সবকিছু। মানুষকে কখনো ঘৃণা করতে না। মানুষের মন খারাপ হতে পারে, মানুষের চরিত্র খারাপ হতে পারে, কিন্তু মানুষ তো মানুষই। এই ভাবনাটা নিয়েই আমাদেরকে মানুষত্ব রাখতে হবে। এই বলে আমি আমার लोकनाथ बाबा की जय, लोकनाथ बाबा की जय, लोकनाथ बाबा की जय, नकला धाम की जय, नकला धाम की जय, नकला धाम की जय, भारत धाम की जय, जय बाबा लोकनाथ। মন্দির পৌঁছাতে পারবো এবং তাকে সেই লোকনাথ বাবা তাকে বরণ করে নিচ্ছেন। লোকনাথ মহাশয় যে লোকনাথ মহাশয় নবকুমার দাসকে বরণ করে নিচ্ছেন, তাকে উত্তরী এবং মাল্যদান দিয়ে আমরা তাকে সবাই তাকে করধ্বনির মাধ্যমে তাকে জানাই। জয় লোকনাথ বাবা কি জয়, লোকনাথ বাবা কি জয়, লোকনাথ বাবা কি জয়। হর হর মহাদেব, হর মহাদেব, হর মহাদেব, হর মহাদেব, হর মহাদেব। আচ্ছা, এবার একটি তার যত সন্তান আছে তাদের কৃপা করার উদ্দেশ্যে বাবা লোকনাথ তাই বলেছিলেন আমার মৃত্যু নাই,
আমি সদা জাগ্রত, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। তো যখনই আমাকে স্মরণ করবি, আমার কৃপা থেকে তোরা বঞ্চিত হবি না। বাবা বলেছেন, আমার সন্তানদের পৃথিবীতে এমন কোন অশুভ শক্তি নেই যে তাদের কেউ ক্ষতি করে। আমি আজকে বুঝাইতে কেউ বক্তব্য রাখবো না। আমাদের সেই মহানাম প্রচারক বাবা লোকনাথের চরণের দাস নবকুমার দাস এখানে উপস্থিত আছেন, তার মুখে শুনবো। তারপরে অনেক সাধু মহারাজ এখানে এসছেন, তাদের মুখে বক্তব্য শুনবো। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। কৃপা করো প্রভু, যেখানে আজকে তোমার এই অনুষ্ঠান হচ্ছে, যে গৃহে তুমি আজকে আমন্ত্রিত, তুমি আমাদের অনুষ্ঠানকে রক্ষা করো। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। পরিবেশ, সাধু ভান্ডার আয়োজন এবং সাধু মহারাজদের পায়ের ধুলোতে কিন্তু আজকে এই কুটিয়া কিন্তু ধন্য। কি বলবেন? আজকে সবচেয়ে বড় আনন্দ, আজকে আমরা এখানে আজকে এসেছি এই নন্দননগর বাজারে। আজকে আমরা এসেছি যে বাবার রাস্তার উপরে যে লোকনাথ মন্দিরের, এই রাস্তার উপরে বাবা লোকনাথ মন্দিরে যে আজকে যেভাবে বাবা বসে আছেন, আজকে আমাদের আমরা বিভিন্ন মন্দিরে আমরা সবসময় যাই এবং আমার সঙ্গে